এইটা দেখেন ও এখানে ঘর আছে না? এই এই রাজা কে? রাজা ও না? ওর নাম রাখছো? ওই লিডার এখানকার না? আচ্ছা, কতটা আছে এখানে? এখানে সর্বমোট 27 পিস আছে। 27 পিস আছে। আচ্ছা আসো। আয় দেখি শট আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি তো চলো তোমার আজকে এই ভেড়ার খামার দেখবো। জি আজকে আসেন, আপনাকে দেখাবো সবকিছু এ টু জেড দেখাবো একসাথে। এদিক থেকে এদিক একসাথে একসাথে। আয় হুম, ভেড়ার পাল। আয় আয় ওদিক চলে গেল। আয় 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 আপনি এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন। হ্যাঁ এই তো। আরে দৌড় মারছে। ভালোই হবে নি। আয় হ্যাঁ একটা জন এদিক ওদিক না থাকে। এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নে। হ্যাঁ প্রিয় দর্শক, এই যশাই ইউনিয়নেই
আবু সাইদের বাসা, আর তিনি বাসায় তৈরি করে ফেলেছে এরকম ভেড়ার খামার। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব খামারের উপর পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার। প্রিয় দর্শক, কিভাবে শুরু করেছিল, এখন এই পর্যায়ে কিভাবে এসেছে, কটা দিয়ে শুরু করেছিল, এখন বর্তমান কটা রয়েছে, এর পরিচর্যা, চিকিৎসা, খাবার, সেই সাথে দেখাবো এর ঘরের ব্যবস্থাপনা। তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি আজকের এই ভেড়ার ভিডিও। তো সবার শুরুতেই আমি জানতে চাই আপনার শুরুর গল্পটা। শুরু আল্লাহ ভরসা, আমি শুরু করছিলাম শখের বসে শুরু করছিলাম। আপনার সর্বপ্রথম পর্যায়ে আমি একটা মা ও একটা বাচ্চা কিনছিলাম শখ করে। তারপরে আস্তে আস্তে সেই একটা দিয়েই আপনার 1 বছর 2 মাস, মানে 14 মাসের মধ্যে আপনার প্রায় 12 পিস হয়ে যায়, বুঝছেন? 12 পিস? 12 পিস কতদিনের মধ্যে? আপনার 14 মাসের মধ্যে আর কি, অর্থাৎ মানে ছোট 1 বছর 2 মাসেই? জি জি, আলহামদুলিল্লাহ। ছোট একটা মা কিনছিলাম, ওইটা আপনার মানে ছোট একটা বাচ্চা কিনছিলাম, ওইটা আপনার 7 মাস বয়সে প্রেগনেন্ট হয়ে যায়। যখন কিনি তখন আপনার ওই মাটা হচ্ছে হাটে এসে প্রেগনেন্ট হয়েছিল, আর যে বাচ্চাটা কিনে আনছিলাম ওইটা আপনার 5 মাস, মানে 2 মাসের টা কিনছিলাম, আর 5 মাস পরে আমার এখানে এসে হিট হয়ে যায়, মানে 7 মাস বয়সে হিট হয়ে যায়। তারপরে আর কি ওই মা প্রেগনেন্ট হয়ে আসছিল, আর আপনার ওই বাচ্চাটা প্রেগনেন্ট হয়, এই দুটা মিলায় গড়ে পড়তায় আর কি এই 14 মাসের মধ্যে আপনার 12 পিস হয়ে যায়। তখন থেকে আমার চিন্তা ভাবনা আসলো যে আমি এটার উপর আরো কিছুদিন থাকি। আস্তে 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 আমার এখন এই পর্যায়ে আছে, এখন 27 পিস আছে। 27 পিস আছে। এই 27 পিসের এই 27 পিস পর্যন্ত আসতে কতটা সময় অতিবাহিত করতে হয়েছে? আপনার আরো তো ছিল অনেক। আপনার 2021 সালে আমি শুরু করছি ভাই, বুঝছেন? আচ্ছা। 2021 সালে শুরু করছি, এর মাঝখানে অনেকগুলো আমরা জবাই করে খাইছি, আর হচ্ছে আপনার বিক্রি করছি অনেক টাকার। আচ্ছা, তো এই যে ভেড়া পালন সচরাচর দেখা যায় না, তো এই ভেড়া পালনে উৎসাহী হলেন কি দেখে, কিভাবে আসলেন? আমি প্রথম পর্যায়ে শখ করে কিনছিলাম, তারপর আপনার বিভিন্ন মানে ইউটিউব, ফেসবুকে ভিডিও দেখে আর কি ওখান থেকে অনুপ্রেরিত হই। আচ্ছা। যে মানে আমি বিশেষ করে মেহেরপুরের শিশির ভাই আছে, শিশির ভাইয়ের ভিডিওটা একটু বেশি দেখতাম ইউটিউবে। জি জি জি। আচ্ছা। শিশির ভাইয়ের তো অনেক বড় খামার, শিশির ভাই নিজে নিজে পরিচর্যা করে, দেখাশোনা করে, খাবার দেয়, মাঠে চড়ায় নিয়ে বেড়ায়, এ আর কি। এগুলো দেখে দেখে আমার সবকিছু আর কি আয়ত্তে চলে আসছে। আচ্ছা, এখন জানতে চাই এই 27 পিস এর মধ্যে সর্বোচ্চ দাম হবে কোনটার এবং সর্বনিম্ন দাম হবে কোনটার, সেটা? সর্বোচ্চ আপনার এই যে এই পাশে আছে, এই পাশে আপনার এটা আমার এখানে লিডার, আচ্ছা আচ্ছা। এটা আপনার লিডার। এই লিডারটার আপনার কিছুদিন আগে 52,000 টাকা দাম আসছে। আলহামদুলিল্লাহ, 52,000 টাকা? জি, 52,000 টাকা দাম আসছে। এটা কি আপনার খামারের নাকি আপনার ক্রয় করা? এটা আমি ক্রয় করছিলাম আরো 2 বছর আগে। কত টাকা দিয়ে? মেহেরপুর থেকে আনছিলাম, আপনার 22,000 টাকা দিয়ে আনছিলাম। 22,000 টাকা দিয়ে নিয়ে আসছিলেন? 22,000 টাকা দিয়ে। এখন এর দাম হচ্ছে কত? এখন 52,000 টাকা দাম আসতেছে। কতদিন বয়স হলো এর নিয়ে আসা? এটার আপনার 2 বছর প্লাস আমি আনছি, আর এটার বডি ওয়েট এখন আছে আপনার প্রায় 70 কেজি। 70 কেজি? জি। তার মানে 2 বছরেই এর থেকে টাকা ইনকাম আসতেছে 30,000? জি। 2,000 টাকা ধরলাম আমি। ছোট্ট মানুষ, তাই না? ছোট্ট প্রাণী। তো সেই ক্ষেত্রে কেমন লাগছে এর সাথে থাকে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো, ওরা তো অনেক ভালো। তো এই যে ছাগল পালনে মানুষ দেখি উৎসাহী হয়, ভেড়া পালনের বিষয়টা কি বলতে চান? ছাগলের থেকে ভেড়াটা অনেক বেটার, কারণ ভেড়া যে কোনো খাবার খায়। প্রথম সুবিধা হচ্ছে এইটা, যে যে কোনো খাবার দিয়ে এই ভেড়া লালন পালন করা যায়। আচ্ছা। কিন্তু ছাগল তো সেটা না, ছাগল হচ্ছে আপনার বেছে বেছে খাবার খায়। আরেকটা সুবিধা আছে, আমি দেখেছি ছাগল যদি কারো 40টা থাকে 40 দিকে যাবে। জি। আর ভেড়া এমন একটি প্রাণী, কেউ যদি সামনে যদি একটা যায়, তার পিছন পিছন সবাই যায়। জি ভাই, আপনি ঠিকই বলছেন, এটা হচ্ছে দলবদ্ধ প্রাণী। আপনার একটা যেদিকে নিয়ে যাব সবগুলাই একবারে লাইন ধরে সেদিকে চলে যাবে, বুঝছেন? এই দিক থেকে ভেড়া লালন পালন অনেক সুবিধা।
আচ্ছা, এখন আমি জানতে চাই এই ভেড়া পালনের সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে। সুবিধা, এদের স্বল্প খরচে খাবার দাবারের ব্যবস্থা করা যায়। আর রোগবালাই আছে, কিছু আছে, তো অল্প টাকায় চিকিৎসা করা যায়। আচ্ছা, তো এর যে রোগগুলো হয় সাধারণত কোন কোন রোগগুলো হয়ে থাকে? এর সচরাচর আপনার গ্যাসের একটু সমস্যা আছে, আর মাঝে মাঝে জ্বর আসে, এই। তাছাড়া আহামরি বেশি কিছু রোগ নাই। এর বাজার চাহিদা কেমন যদি একটু বলতেন? বাজার চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো। হাটে নেওয়ার সাথে সাথে আর কি অনেক খরিদ্দার পাওয়া যায়, বেচা কেনা আসে, বিভিন্ন ব্যাপারীরাও নিয়ে যায়। এটাকে দেখাও। আচ্ছা, এর চাহিদা প্রচুর। জি আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আছে। তো আপনার এই যে 27টা দেখতে পাচ্ছি, এই 27টা থেকে বাজারে উঠাবেন কয়টা? বাজারে চিন্তা ভাবনা আছে 4টা উঠাবো এবার। 4টা উঠাবেন। জি। আচ্ছা, তার মধ্যে যদি একটা দেখাতেন। জি আলহামদুলিল্লাহ দেখাচ্ছি, এই যে এইটা এবার বাজারে উঠাবো। আরে বাবা, এটা তো সেই আকর্ষণীয়। জি জি জি। হ্যাঁ, এটার কি জি। নাম রাখছো বলো তো একটু? এটার নাম টাইগার। আরে বাবা, ওর শিং দেখেন। জি, ওর শিং দেখেন। আমি তো অবাক। শিং আর ওর চেহারা দেখেন, চেহারার গেটআপ দেখেন। সেই রকম। মাশাআল্লাহ অনেক স্বাস্থ্যবান, বুঝছেন, অনেক স্বাস্থ্যবান। ওর ওয়েট কত হতে পারে? ওর ওয়েট প্রায় 40 কেজি আছে, 1 মণ? বডি ওয়েট। জি। আলহামদুলিল্লাহ। তো এটা তো নারী? না, ছেলে। এটা ছেলে? জি জি, একটা আচ্ছা, ছেলে। আচ্ছা। তো এই যে আমরা যেটা দেখে থাকি, ভেড়া মূলত ওর পশমের জন্য বিখ্যাত। তো এই পশমগুলো কিভাবে তুমি ছাঁটাই করো কিংবা যত্নে রাখো কিভাবে? আমি নিয়মিত গোসল করাই, দেখা যাচ্ছে যে 10 দিন 15 দিন বা 20 দিন পর পর গোসল করাই। আর লোম বড় হয়ে গেলে কাঁচি আছে, সেই কাঁচি দিয়ে লোম কেটে দিই। আচ্ছা, বুঝছেন। তো এখন এদের খাবার সম্পর্কে একটু জানবো। খাবারের মধ্যে আমার বাড়ির পাশে অনেক জায়গা পড়ে আছে, ওই জায়গাতে ছেড়ে খাওয়াই। আর যে সময় নেওয়া সম্ভব হয় না, আবহাওয়া খারাপ থাকে, সেই সময় আপনার আমার কিছু লাগানো ঘাস আছে, লিফিয়ার্ড ঘাস, সেটা নিয়ে এসে কেটে দিই। আর যে সময় একেবারে সম্ভব হয় না, তখন হচ্ছে এই যে ধানের খড় আছে, সেই সময় ধানের খড় খাওয়াই। ধানের খড়? জি। তার মানে ওরা যা পায়, যা দেওয়া হয়, যা দেওয়া যায় তাই খায়। আচ্ছা, তো যারা নতুন উদ্যোক্তা কিছু একটা করবে বলে ভাবছে, কিংবা বেকার ঘুরে বেড়ায়, কি করবে ভেবে কুল পায় না, তো তাদের জন্য আপনি কি বলতে চান? একেবারে বসে না থেকে কিছু কিছু করা ভালো। যেমন আমার মতে ভেড়া পালন তাদের জন্য অনেক বেটার, কারণ যে কোনো কিছু দিয়ে তাদের লালন পালন করা যায়। আর এরা দলবদ্ধ প্রাণী, এদের লালন পালন বা দেখাশোনা করা অনেক সহজ। অনেক সহজ। জি। আর একটি বিষয় ভালো লেগেছে যে এদের রোগ বালাই খুব কম হয়। রোগ বালাই জি অনেক কম, অনেক কম। আচ্ছা, তো এখন আরেকটি বিষয় জানতে চাই, সেটা হলো এবার আপনার কত টাকা সেল হতে পারে? এবার আমার এটা টার্গেট আছে আপনার 70-80 প্লাস। 70-80 প্লাস। এগুলো কোথা থেকে কালেকশন করছেন? এগুলো সব আমার পালের। সবগুলোই পালের? জি, সবগুলোই আমার পালের, শুধু এই একটাই রাজা। হ্যাঁ। এই রাজাটা হচ্ছে আপনার বাইরের লিডারটা বাইরের, তাছাড়া সবকিছুই আমার, মানে এইগুলো যা আছে সবগুলোই আমার পালের। আলহামদুলিল্লাহ, যে একটাও বাড়ি থেকে নিয়ে আসা নাই? না না না, শুধু প্রথমটা নিয়ে আসা হয়েছে? জি, এই একটাই আনছি, এই একটাই শুধু আপনার হিট করানোর জন্য, তাছাড়া অন্য কিছুই না। আচ্ছা আচ্ছা, প্রথমটা আমরা দেখবো যেটা নিয়ে এসেছিলেন। সর্বপ্রথম যেটা নিয়ে আসছিলাম, এই যে সর্বপ্রথম নিয়ে আসছিলাম। ওরে বাবা, এই হচ্ছে আমার কপাল খুলে দেয় আর কি, কপাল খুলে যায়, তাই না? জি আলহামদুলিল্লাহ, এটাই আমার সর্বপ্রথম নিয়ে আসা। ওর থেকে এখন এই 27টা, ওর থেকে এই 27 পিস আছে, আরো অনেক বিক্রি করছি, আরো খাওয়া হয়েছে। জি খাওয়া হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এখন আর তো এখন আমি জানতে চাই, জি ভাই, এই যে রোগ বালাই কিংবা অসুখ হলে হ্যাঁ, এদের চিকিৎসা কিভাবে করান? এর চিকিৎসা আপনার বছরে 2বার প্রিপেয়ার করি, 6 মাস পর পর, 6 মাস পর পর প্রিপেয়ার করতেছি। আর হচ্ছে আপনার 3 মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াই দিই, বুঝছেন। আচ্ছা, কোনো ডাক্তারের প্রয়োজন হয় নাকি আপনি নিজেই? আমি নিজেই চিকিৎসা করি, আর যে সময় দেখি যে পারতেছি না, সেই সময় ডাক্তারের হেল্প নেই। জি, ঠিক আছে। তো আর আর কি জানো, এখন একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, এরা কি কি খায়? এদের খাবার মধ্যে সবকিছুই খায়। আপনার লিফিয়ার্ড ঘাস আছে, তারপরে
খ্যার আছে, আপনার এই যে লিপিয়ার্ড ঘাস ছোট ছোট করে কেটে দিচ্ছি, এগুলা খাচ্ছে, এই যে সবগুলা খাচ্ছে। আপনার গরুর যে খাবার দেই আমরা খ্যার, ওইগুলো একটু ছোট ছোট করে শুকনা দিলেও খাবে। আবার আপনার যদি মনে করেন যে একটু ছাল দিয়ে দেব, তাহলে পরে আর কোনো সমস্যা নেই, সব একবারে চেটে পুটে খাবে, বুঝছেন। আচ্ছা, তো আবু সাইদ ভাই, জি ভাই। আপনার বাহিরের যে দৃশ্য, অর্থাৎ আপনি ঘর থেকে নিয়ে এসে যেখানে দিনের বেলা রাখেন, জি সেখানে আহ, সেই জায়গাটা আমরা দেখলাম। জি। তো এখন আপনি যেখানে রাতে একেবারে রাখেন, একেবারে স্বল্প খরচে আমি বাইরে যা রাখি, যে জায়গায় রাখি সেটা একেবারে স্বল্প খরচে করা যায়। এই যে সামান্য টাকার নেট আর কিছু বাঁশ দিয়ে একটু ঘিরে নিছি, এখানে থেকে যায়, সমস্যা নাই। ওরা মারামারিও করবে না, আবার এগুলা যে ছিঁড়ে বের হয়ে চলে যাবে তাও যায় না। হ্যাঁ। এই এই জন্য আর কি হেবি সুবিধা, বুঝছেন। আর আমি অনেক একটি, সুবিধা। আমার নাকে একটি বিষয় আসতেছে, সেটা হলো আমি গরুর খামারে গিয়েছি, ছাগলের খামারে গিয়েছি, নাকে প্রচুর দুর্গন্ধ আসে, কিন্তু এখানে 27টা ভেড়া রয়েছে, গন্ধই নাই বললে চলে। এর কারণটা কি যদি বলতেন? আমি মাঝে মাঝে গোসল করাই, বললাম যে আপনার 15 দিন 20 দিন পর পর গোসল করাই। আর ওদের যে থাকার জায়গাটা, রাত্রে যে থাকে ঘর, সেটা হচ্ছে আপনার মাচা করা, বুঝছেন, মাটি থেকে প্রায় 2.5 ফিট 3 ফিট উঁচা করা, যে কারণে ওদের পোশাক পায়খানা সবকিছুই নিচে চলে যায়, ওরা একবারে শুকনা জায়গায় থাকে, বুঝছেন। এই জন্য আর কি ওদের কোনো সমস্যাই হয় না, রোগ বালাই এতে কম। তো চলেন আপনার সেই ঘর দেখবো। আসেন, আল্লাহ ভরসা দেখাই। হুম। ভাই এই যে আসেন, দেখেন আমার ভেড়ার যে বাসস্থান সেটা আমি কিভাবে তৈরি করেছি। দেখেন মাটি থেকে প্রায় 2 ফিট 2.5 ফিট মতো উঁচা ঘরে মাচা করছি, এবং বাইরে আর কি বাঁশ দিয়ে বা বাঁশের বাতা দিয়ে ফাঁকা ফাঁকা করে বেড়া দিয়েছি, যাতে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ যেতে পারে। আর উপরে আপনার পাটকাঠির বেড়া দিছি, স্বল্প খরচে হয়ে গেছে, বুঝছেন। আসেন এবার ভিতরে আসেন, দেখেন আমি কিভাবে মাচাটা তৈরি করেছি। বাঁশের মাচা তৈরি করেছি, আর মাঝখানে কিছু কিছু জায়গা বানাইছি, যেমন এই পাশে আপনার যে রাজাগুলো থাকে সেইগুলা এই পাশে রাখি, ওই পাশে খাবারের পাত্র আছে, রাতে যদি খাবার দিই তাহলে ওইগুলাই খায়। আর এই এই মাঝখানে বাচ্চা রাখি, আর এই পাশে মা গুলো রাখি, বুঝছেন। সবকিছু আর কি আলাদা আলাদা করে রাখি, যাতে ওরা কোনো প্রকার কোনো মারামারি দুষ্টামি না করতে পারে, মানে বুঝছেন। অস্বস্তিকর পরিবেশ? না না না, ওরা করতে পারবে না, সেটা করতে পারবে না, একবারে সবাই নিরিবিলি ভাবে থাকে। সমবয়সীরা একসাথে থাকবে? জি, সমবয়সীরা এক পাশে, বাচ্চাগুলো আর এক পাশে। বাচ্চাগুলো রাখে আলাদা করে, যাতে ওই আপনার বড়গুলা ওদের কিছু না করতে পারে। যেমন অনেক সময় পায়ের নিচে পড়ে বা গুঁতা দেয়, এগুলাতে তো বাচ্চাদের অনেক ক্ষতি হয়, বুঝছেন। তো আমি এখন দেখতে পাচ্ছি এখানে কিছু ঔষধ সামগ্রী হবে জি, সম্ভবত। আপনার এই যে আপনার জিঙ্ক আছে, জিঙ্ক রাখি খাওয়ার জন্য ভেড়ার। তারপরে আপনার কৃমিনাশক আছে, এমনি চোখের একটা ড্রপ আছে, হালকা পাতলা কিছু গ্যাসের ওষুধ আছে, এইগুলাই আর কি সংগ্রহ করে রাখছি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কাজে লাগে। ফ্যান দেখতে পাচ্ছি। ফ্যান রাখছি, অনেক সময় গরম হয়, গরম হলে পরে আপনার ফ্যানটা চালাই দিই, ওরা সুন্দরভাবে থাকতে পারে ঠান্ডায়। আচ্ছা, তো বেশ ভালো লাগলো, এত সুন্দর পরিপাটি, সাজানো গুছানো। আমি বলতে চাই যে এটা একটা ওদের জন্য বাসর ঘর। জি, ওদের বাসর ঘর একটা। ঠিক আছে, হ্যাঁ, কেননা দেখেন কত সুন্দর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, মাচার উপরে থাকবে, আবার এভাবে মাঝে মাঝে দোলেও। জি হ্যাঁ, জি, দোলাও। আবার খাবারের পট রাখা হয়েছে না। জি, তো মোটামুটি আমার খুব ভালো লেগেছে। তো এখন সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, যারা এই ভিডিওটি দেখছে কিংবা কিছু করবে বলে ভাবছে, তাদের জন্য আপনি কি বলতে চান? সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে বেকার বসে না থেকে কিছু করা ভালো। এর মধ্যে আছে ছাগল পালন আছে, আপনার ভেড়া পালন আছে, মুরগি পালন আছে, তবে এগুলার মধ্যে সবথেকে বেটার লাগছে আমার কাছে এই ভেড়া পালনটা। আচ্ছা, তো আপনার কাছে ভেড়া পালন লাগছে ভালো, জি। ঠিক আছে, কিন্তু একজন ছাগল, গরু, মহিষ, এগুলো একজন ব্যক্তি ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলো পালন না করে এই ভেড়া পালনে কেন আসবে? এর সর্বপ্রথম সুবিধা, স্বল্প খরচে এগুলা পালা যায়। আর দলবদ্ধ প্রাণী যে কোনো খাবার খায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর আরো একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে রোগবালাই অনেক কম, অনেক রোগবালাই অনেক কম, স্বল্প খরচে এদের চিকিৎসা করা যায়।
থাকার আর- জায়গা? আর থাকার জায়গাটা আপনার মাটি থেকে একটু উঁচা করতে হবে, যেমন আমার শেডটা আমি বানাইছি আপনার মাটি থেকে উঁচা করতে হবে, যাতে ওদের প্রসাব পায়খানা সবকিছুই আর কি আহ ওদের শরীরে যাতে না লাগে, দুর্গন্ধ না হবে না, আপনার ওদের কোনো রোগ বালাই হবে না। তো আপনি যেমন একটি দিয়ে শুরু করেছিলেন, আজ 2026 সাল, জি, কিংবা আজ 5 বছর চলতেছে আমার। হ্যাঁ 5 বছর চলছে, 27টি এর মধ্যে খাওয়া হয়েছে, বিক্রি করা হয়েছে। তো একজন নতুন উদ্যোক্তা সে কয়টা দিয়ে শুরু করতে পারে বলে মনে করেন? আমার মতে আপনার বেশি দিয়ে শুরু করার প্রয়োজন নাই, যেমন 5-10টা নিয়ে শুরু করলে পরে সবচেয়ে বেটার হয়, কারণ কিছুদিন গেলে পরে আর কি এমনিতেই বাচ্চা আসবে। একটা রাজা আর দেখা যাচ্ছে 8-10টা না রানী নিয়ে যদি শুরু করে, কিছুদিন পরে এমনিতেই বাচ্চা আসবে। তো আপনার পালতে পালতে আর কি অভিজ্ঞতা আসবে, সবকিছুই আসবে, বুঝছেন? এতে আপনার পালা সুবিধা হবে। আর যদি কেউ যদি মনে করে যে আমরা একবারেই অনেক দিয়ে শুরু করব, তাহলে সে মেনটেন করতে পারবে না। আচ্ছা বুঝছেন? আচ্ছা, কেউ যদি চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি এগুলো করতে চায়, এগুলো সম্ভব কিনা? জি, সম্ভব, এগুলো সম্ভব। বাড়িতে বাড়িতে যে কোনো এক জায়গা অল্প একটু ঘিরে খড় মতো বানায় সে অনায়াসে লালন পালন করতে পারবে। আবার যদি কেউ মনে করে যে আমি সবসময় ঘরে রেখে পালন করব, যে এরকম একটা ছোট্ট করে একটা ঘর তুলবে, সুন্দর করে পালতে পারবে। এই ঘরে কত খরচ হয়েছে আপনার? এই ঘরে খুবই সামান্য খরচ হয়েছে আমার, 30-35 হাজার টাকা মতো খরচ হয়েছে। 30-35 হাজার টাকার জি, মতো হয়ে গেছে? একেবারে স্বল্প খরচে ঘরটা করছি, যেমন উপরে একটু টিন দিয়ে বা টিনের চাল দিচ্ছি, আর নিচে সবকিছু পাটকাঠি এবং মাচা করছি বাঁশ দিয়ে। আর সবচেয়ে একটা আশ্চর্য বিষয় হচ্ছে, একটু আগায় আসেন, দেখেন আমি নিচে ফ্লোরটা করছি পলি দিয়ে। আচ্ছা, এটা কিভাবে জি জি সম্ভব? জি, পলিথিন দিয়ে শুরু করছি, আপনার ময়লাটা পরিষ্কার করা হয় নাই। তো পলিথিন দিয়ে নিচের ফ্লোরটা করছি, এক পাশ থেকে পানি দেবো, অন্য পাশ দিয়ে ধুয়ে বেরোয় চলে যাবে, বুঝছেন? এই সুবিধার জন্য? সবচেয়ে সুবিধা হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আমার কাছে কথা নেন, ক্যামেরাটা আপনি, ঠিক আছে? সেকেন্ড ওটে। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, চিন্তা ভাবনা আর সঠিক পরিকল্পনা একজন উদ্যোক্তাকে কোথায় নিয়ে যায়, তার বাস্তব একজন উদ্যোক্তাকে কোথায় নিয়ে যেতে পারে তার বাস্তব উদাহরণ আমাদের এই আবু সাইদ ভাই। এই খামারটি দেখে আমার এত ভালো লেগেছে যা বলে শেষ করতে পারবো না। সাজানো গুছানো, পরিপাটি, দুর্গন্ধ মুক্ত একটি খামার, এই ভেড়ার খামার। প্রিয় দর্শক শ্রোতা, চলুন যেখানে রাখা হয়েছে ভেড়াগুলো সেখানে গিয়ে আরো কিছু তথ্য জেনে আসি। ওখানে যাই। তো আপনি মূলত এগুলো সেল দেন কিভাবে? ভাই আমি বেশিরভাগই সেল দিই বাচ্চা, আমার বাড়ির থেকেই সবকিছু আর কি নিয়ে যায়, বুঝছেন? বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায়, যেমন আহ কিছুদিন আগে গোয়ালন্দমুর বিক্রি করছি, তারা ওখান থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করে এসে নিয়ে গেছে। আবার আর অল্প কিছু মানে কিছুদিন আগে বালিয়াকান্দি থেকে এসে 2 জোড়া মানে 1 জোড়া বাচ্চা নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আমি এখন জানতে চাই, এই যে ভেড়া, জি, এই ভেড়ার যত্ন সম্পর্কে, অর্থাৎ কখন গোসল করান, কখন খাবার দেন, একটা দিনে কখন কখন খাবার দেন, কখন কখন আমি বলি, এখন সংক্ষেপে আমি বলিনি, এখন সংক্ষেপে যদি বলতেন দিনের শুরু থেকে রাতে শোয়ানোর আগ পর্যন্ত এই খামারে কতটুকু সময় দিতে হয় এবং কখন কি করেন? ভাই আমি ঘুম থেকে উঠে ওদের ঘর থেকে বের করে এই জায়গায় রাখি, আপনার বাগানের খড়ে রাখি। খড়ে রাখে কিছু সময় রাখবো, যেমন 1 ঘন্টা মতো রাখবো। এই 1 ঘন্টা আমার কাজ ওরা কোনো অসুস্থ আছে কিনা বা ওদের কোনো সমস্যা অসুবিধা হয় কিনা সেটা দেখবো। তারপরে আপনার কিছু খাবার দেব, এবং কিছু 8টা-10টা বাজলে পরে, 8টা-9টা বাজলে পরে দেখবো যে যদি ঘাসে থেকে কুয়াশা শুকায় যায়, সেই সময় মাঠে ছেড়ে দেব, ওরা সে সময় খাবে। আচ্ছা, তো দিনে কয় বেলা খাবার দিতে হয় ওদের? সকালে আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা মাঠে যদি চড়ায় খাওয়াই, তাহলে 2-2.5 ঘন্টা খাওয়াবো।
এবং বাড়ি নিয়ে আসবো, বাড়ি নিয়ে আসার পরে পানি খাওয়ায়া রেখে দেবো, সুন্দর করে বাগানে রেখে দেবো। আবার আপনার বিকাল বেলা আপনার 4টা থেকে 6টা বা 6:30 পর্যন্ত খাওয়াবো। দিনে 2বার আমি খাইতে দিই। আর রাতে? রাতে বেশিরভাগ খাইতে দেই না, যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে খাইতে দিই। আচ্ছা, তো এদের গোসল করান কখন আপনি? গোসল আপনার 11টা থেকে শুরু করে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, 1-1.5 ঘন্টা লাগে, এই আর কি। এইরকম সময়ে গোসল করালে ওদের লোমগুলা শুকাতে সুবিধা হয়। প্রতিদিনই গোসল করান নাকি সপ্তাহে একদিন? না, প্রতিদিন গোসল করানো হয় না, আপনার 1 সপ্তাহ বা 10 দিন পরে একদিন গোসল করানো হয়। 1 সপ্তাহ বা 10 দিন পর পর গোসল করানো হয়? জি। আচ্ছা, তো আপনি আপনার এই ভেড়াগুলো নিয়ে কতটা সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, অনেক সন্তুষ্ট আমি, আল্লাহর রহমতে খুব ভালো আছি আমি। তো এভাবে বলবেন যে আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমি একটা থেকে আজকে 27টা পর্যন্ত আমার খামারে আছে, এবং আমি অনেকগুলা খাইছি, বিক্রি করছি। এতে আল্লাহর কাছে অনেক লাখো কোটি শুকরিয়া। আচ্ছা, তো এখন একটি মা ভেড়া থেকে প্রতি বছর বাচ্চা কয়টা পাওয়া যায়? বাচ্চা বেশিরভাগই 2টা 3টা। এই যে এই মাটা আছে, এই মা থেকে আমি প্রত্যেক বছর 6টা করে বাচ্চা পাই। প্রত্যেক বছর? জি, প্রত্যেক বছর 5 মাস পর পর বাচ্চা দেয়। 21 দিন পরেই হিট চলে আসে। 21 দিন পরে হিট চলে আসে, প্রত্যেকবারে ওর 3টা করে বাচ্চা হয়। জি, প্রিয় দর্শক, আমার নাম আবু সাইদ, আমার বাসা রাজবাড়ী জেলা, পাংশা থানা, চটদুলুপদিয়া গ্রাম। পাংশা পুরাতন বাজার, চটদুলুপদিয়া বললে সবাই চিনবে। পাংশা থেকে কত টাকা ভাড়া তোমাদের বাসায় আসতে? পাংশা মেন 0 পয়েন্ট থেকে আমাদের এখানে আসতে 20 টাকা ভাড়া লাগে, গাড়ি ভাড়া 20 টাকা। আর পাংশা পুরাতন বাজার আসার পরে যে কারো কাছে জিজ্ঞাসা করলে বলে দেবে আমাদের কথা। কি জিজ্ঞাসা করলে মানুষ চিনবে সবাই? যে আশেপাশে ভেড়া লালন পালন করে কে, একমাত্র এই যশাই ইউনিয়নের মাঝখানে আমিই সর্বোচ্চ ভেড়া পালতেছি, আমার কাছেই সব থেকে বেশি আছে। আমাকে সবাই চেনে, সবাই জানে। বিশেষ করে তোমার নাম এবং তোমার বাবার নাম বললে সবাই চিনবে। জি, আমার নাম আবু সাইদ, আমার বাবার নাম করিম খান। আমার বাবার কথা বললে পুরো পাংশার মধ্যে সবাই চিনতে পারবে। এখন মোবাইল নাম্বারটা যদি বলতে? জি, আমার ফোন নাম্বার 01748890044। এটা আমার ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে। 24 ঘন্টা এই ফোন নাম্বারটা খোলা থাকে। যে কোনো মুহূর্তে যে কোনো লোক ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারে।